সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চাঁদের পাহাড় অফিসিয়াল ব্লগ। তো এই ব্লগে তোমাদের সাথে প্যান্ডেল হপিং পার্ট 2 শেয়ার করব, যে পার্ট 2 তে তোমাদের আমি দেখাবো আরো 4টে প্যান্ডেল। তো 4টে অসাধারণ প্যান্ডেল তোমাকে আমি শেয়ার করতে চলেছি। তো চলো দেখতে থাকো। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो। প্রথমত হচ্ছে এই প্যান্ডেলটার নামটা আমি একবার জেনে নিতে চাই আপনার কাছ থেকে। এই বছরের আমাদের থিম হচ্ছে ময়ূর মহল। আচ্ছা, আমাদের এটা 60তম বছর, হীরক জয়ন্তী বর্ষ। আচ্ছা, এই প্যান্ডেলটার নাম হচ্ছে ময়ূর মহল। আর আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি সেটা হচ্ছে এটা হচ্ছে কততম? 60তম। এবং পুলিশ পোস্টিং এবং হেলথ কি কি আছে? হেলথ ডিপার্টমেন্ট যে ভিড় হবে, কারোর যাতে কোনো প্রবলেম না হয় সেরকম সেরকম আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করা আছে। থানা থেকে বলুন, আমাদের এই ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট বলুন, তারপরে হচ্ছে ফায়ার ব্রিগেড, সবকিছু আমাদের অ্যারেঞ্জমেন্ট প্রতি বছরের মতো এই বছরও আছে। আমাদের খুব ঐতিহ্যবাহী একটা ক্লাব, আগবন ক্লাব এবং ঘোষপাড়া পূজা কমিটির উদ্যোগে এই পুজোটা হচ্ছে। হয় প্রতি বছরই হয়। আমাদের এটা সংস্কৃতি মনস্ক, আমাদের এই মানে পুজো কমিটি। আমাদের প্রত্যেকটা প্রতি বছরই আমাদের নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। তার এটা একটা অঙ্গ হিসেবে আমাদের একটা দুর্গা পুজো একটা আমাদের বাঙালির একটা মহান উৎসব, মহৎ উৎসব। আমরা সেই উৎসবে সামিল হতে আমরা গর্বিত এবং আমার দর্শকদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন, আমাদের দেখুন। আমাদের এতদিন দীর্ঘদিন প্রায় 2.5 মাস 3 মাস ধরে আমাদের এটা চলছে, আয়োজন করছে। আর এর আয়োজনে করেছে অমিত মন্ডল, সেই হচ্ছে এই থিমটা করেছে। তো তোমরা দেখতেই পারলে যে এত সুন্দর ময়ূর মহলের এত সুন্দর একটা ডেকোরেশন তোমরা দেখতে পাচ্ছ। আমাদের নেক্সট প্যান্ডেল হপিং পার্ট 2 এর সেকেন্ড প্যান্ডেল হচ্ছে স্বপ্ন ময়ূর। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै। কমিটির মেম্বারকে আমি নিয়ে এসেছি, তো ওনার কাছ থেকে একটু জেনে নেব যে এটা কততম বর্ষ। এটা আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ, 50 বছর এই বছর। আর এখানে পুলিশ পোস্টিং এর কি ব্যবস্থা আছে? কারণ মানে প্রথম কথা প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে এবং ভিড় সেরকম পরিমাণেই হবে, তো কিরকম কি ব্যবস্থা রেখেছেন আপনারা? ধন্যবাদ। আমাদের প্যান্ডেল এবছর আমাদের ভাবনা হচ্ছে স্বপ্ন ময়ূর, এবং আমাদের জগদ্দল থানা আমাদের খুব একান্তভাবে সাহায্য করেছে এবং তারা সবসময় এখানে থাকবে। যেহেতু এবছর আমাদের মাতৃ প্রতিমা 10 কেজি সোনার অলংকার পড়বে, তার জন্য জগদ্দল থানার যারা অধিকারী আছে তারা সবাই সমস্ত সময় 24 ঘন্টা আমাদের এখানে থাকবেন। আচ্ছা, যে এখানে যে এত পরিমাণে ভিড় হবে সেই ভিড়ের জন্য মেডিকেলের কি কি ব্যবস্থা রেখেছেন? আমাদের এখানে মেডিকেল ক্যাম্প আছে, কারণ আমরা আশা করছি এবছর প্রচুর দর্শনার্থী আসবে এবং আমাদের এখানে মাঠের ওইখানে সামনে একটা হেলথ ক্যাম্প হবে। এমার্জেন্সি যদি কারো কোনো অসুবিধা হয় আমরা নিশ্চয়ই ওদের সাহায্য করব। তো তোমাদের কিন্তু আসতেই হবে, দেখতেই হবে। আর আমি জানতে চাইছি যে ভেতরে কি প্রতিমা এসে গেছে? হ্যাঁ, প্রতিমা গতকাল এসছে, গতকাল ভোরবেলা এসছে। তো তোমাদের আমি প্রতিমার কিছু লুক আমি তোমাদের সাথে শেয়ার করব শর্টের মধ্যে। আর তোমাদের কিন্তু অবশ্যই আসতে হবে। তো আসার রুটটা একবার জেনে নিও ওনার কাছে। কিভাবে? শ্যামনগর স্টেশনে আপনি নামতে পারেন এবং ওখানে নেবে অটো করে আতপুর ভাতৃসংঘ, বা জগদ্দল স্টেশন নামতে পারেন, নেবে আতপুর ভাতৃসংঘ এক্সাইড ফ্যাক্টরি গেটের সামনে। তো বলেই দিল কিভাবে আসতে হবে। অবশ্যই তোমরা কিন্তু এসো এবং এসে ভিজিট করো এত সুন্দর একটা প্যান্ডেল। তোমাদের এখন যেটা একটুখানি ক্লিপে শেয়ার করলাম সেটা হচ্ছে এত সুন্দর আলোকসজ্জা, এত সুন্দর লাইটিং দিয়ে এইটা সাজানো হয়েছে এবং তোমরা দেখতেই পাচ্ছ প্রতিমা অলমোস্ট এসে গেছে, এখন অনেকটা বাকি আছে। তো তোমাদের কি করতে হবে? পুরোটা দেখার জন্য আসতে হবে শ্যামনগর ভাতৃসংঘ উদ্বোধনে। বিপক্ষের সূচনা হয়ে গেছে, তো এনার্জি পাড়ায় এসছি অবশ্যই। সেখানে প্যান্ডেলের নামটা আমি জেনে নিতে চাই এখানকার কর্তৃপক্ষের মানুষের কাছ থেকে। নমস্কার,
আমাদের এই বছরের থিম হচ্ছে কাশী ধাম। আচ্ছা, তো এটা কত বছরের আপনাদের? আমাদের এই বছর 90তম বর্ষ। আচ্ছা, তো এখানে আপনাদের যে এই প্যান্ডেল গুলো হয়েছে, বৃষ্টির মধ্যে তো ভিজে যাওয়ার সম্ভাবনা তো আছে কিছু? হ্যাঁ, প্রকৃতির সাথে তো আর কোনো কিছু করা যাবে না, সেটা তো ওনার মতন ও চলবেই, কিন্তু আমরা যতটা পারবো সেফটি করবার চেষ্টা করব। আচ্ছা, তো আপনাদের এখানে পুলিশ প্রশাসনে কি কি ব্যবস্থা রেখেছে? পুলিশ প্রশাসন বলতে পুলিশ তো এখানে পিকেট থাকে, এছাড়া আমরা সিসি ক্যামেরা থাকে, আমাদের সিকিউরিটি গার্ড থাকে, আর তাছাড়া আমাদের এখানে যে ভলান্টিয়াররা থাকে। আচ্ছা, তো এখানে যে এই ভিড় হবে, কারো যদি কোনো অসুবিধা হয় সেখানের ক্ষেত্রে হেলথ ডিপার্টমেন্টের কি আছে? হেলথ ডিপার্টমেন্ট বলতে আমরা এখানে একটা ক্যাম্প খুলি, এই যেখানটি এখন দাঁড়িয়ে আছে এই জায়গাটাতেই আমরা একটা ক্যাম্প খুলি হেলথের জন্য। এছাড়া ফায়ারের আমাদের সমস্ত জিনিসপত্র থাকে, তাছাড়া পুকুরের উপরে হয়, এখানে আমাদের তো নিজস্ব পাম্প সিস্টেম থাকে, কোনো অসুবিধা হয় না আসলে। তো তোমরা দেখতেই পারলে, তোমাদের অবশ্যই এখানে আসতে হবে। তো আমি ওনার কাছ থেকে একবার জেনে নেবো যে তোমরা কিভাবে আসবে এখানে, তো আসার রুটটা যদি বলে দেন। দেখুন, এইটা হচ্ছে সামনগর স্টেশনের খুবই কাছে। সামনগর স্টেশন থেকে নেবে 24 নম্বর রেলগেট পার হলেই রক্ষায়ালী তলা মন্দির আছে, ওর পাশ দিয়েই রাস্তা। মুলাজুর সীতানাথ পাঠশালা ঠিক উল্টো দিকেই আমাদের মন্দির। তো তোমাদের কি করতে হবে? তোমাদের আসতে হবে শ্যামনগর থেকে অটো ধরে ব্যানার্জি পাড়া, দিন ওখান থেকে বলতে হবে যে মুলাজোর সীতানাথ স্কুল যাব, ওখানের উল্টো দিকেই কিন্তু এই কাশীনাথ ধাম। তো অবশ্যই তোমরা কিন্তু এসো। এবছরে আমাদের এই কাশী ধামের মেন আকর্ষণ হচ্ছে লাইভ আরতি হবে, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আরতি হবে। আর আমাদের থিমটার মেন উদ্দেশ্য কাশী ধাম না, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গঙ্গা দূষণ। সেই গঙ্গা দূষণকে যাতে রোধ করা যায় সেটাই আমাদের মেন উদ্দেশ্য। তাহলে তোমরা বুঝতেই পারলে এই কাশীনাথ ধামের কি কি বর্ণনা, এবং তোমাদের সন্ধ্যা আরতি অবশ্যই দেখতে হবে। তো অবশ্যই তোমরা কিন্তু এসো।